অর্ধেকটা বিয়ের দাওয়াত খেয়েই সবাই বিছানায় পড়ে গিয়েছিলাম, কারণ একটাই, সবেমাত্র কক্সবাজার থেকে বাসায় ফিরে আবার বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করাটা কি চারটিখানি কথা। হলুদের প্রোগ্রাম শেষে বাসায় আসার পর আমার ভীষণ জ্বর, পরের দিন সকাল থেকে মান্না পাখিরও জ্বর। তো ভাগ্যিস মাঝখানে 2 দিন গ্যাপ ছিল, মানে বরযাত্রীতে আমরা কেউই যেতে পারিনি। তবে রিসেপশনের প্রোগ্রামটা 2 দিন পরে ফেলা হয়েছে। 2 দিন গ্যাপ পাওয়াতে আমরা 3 জনেই মোটামুটি ওষুধ খেয়ে একটু সুস্থ হয়েছি, তবে পুরোপুরি জ্বর সারেনি। আজকে যেহেতু ভাইয়ের বিয়ে উপলক্ষে বিশেষ দিন, কারণ আজকে যেহেতু রিসেপশন আর এই প্রোগ্রামটা মূলত ছেলের বাড়ির পক্ষ থেকেই করা হয়, তো আজকে এখানে না আসলে মোটেও কোনো কিছু ঠিক হতো না। আমি মানহার বাবা ভেবেছিলাম দুপুরবেলায় এখানে চলে আসব, কিন্তু আসতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে। ওই যে বললাম অসুস্থতা, তার উপরে মানহার বাবার অফিস থেকে ফিরতেও একটু লেট হয়েছে। এসেই প্রথমে নতুন ভাবিকে দেখে নিলাম। সেই দিন বরযাত্রীতে যাওয়া হয়নি, ভাবিকেও দেখা হয়নি। ভাবিকে মাশাআল্লাহ আজকে অনেক সুন্দর লাগছে, একদম সিম্পল ভাবে সাজুগুজু করেছেন। এরপর ভাবলাম যে আমরা একটু খাওয়া দাওয়া করে নেই। মুখে একদম রুচি নেই, খেতে ইচ্ছেই করছিল না, তবুও সবাই মিলে বসেছি। আমরাই মনে হয় সবার শেষে খেতে বসেছি, আমাদের সাথে আরো কয়েকজন বসেছেন। খাবারের মধ্যে রাখা হয়েছে পোলাও, রোস্ট, বোরহানি, এরপর গরুর গোশ, সাথে জর্দা। খাবারগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এত লেট করে আসলে কি আর গরম খাবার পাওয়া যায়? যাই হোক, ব্যাপার না, বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম। আমার মান্না পাখিটাও রোস্ট দেখে খুব মজা করে খাওয়া শুরু করেছিল, কিন্তু অর্ধেক খাওয়ার পর সে আর বলছে যে খেতে পারছি না। ওই যে বললাম জ্বর আসলে কি আর কোনো কিছু খাওয়া যায়? গত 2 দিনে আমরা 3 জন মনে হয় ভাত মুখেই দিতে পারিনি। তো আজকে ভাবলাম যে 2 পিস গরুর মাংস দিয়ে একটুখানি পোলাও খেয়ে নেই। 2 পিস মাংস দিয়েই কিন্তু আমি যতটুকু পোলাও নিয়েছিলাম খেয়েছি, এরপর আর কিছুই খেতে পারিনি। ওরা বাপ বেটি মিলে একটুখানি জর্দা টেস্ট করেছে, তবে আমি জর্দা মুখেও দেইনি, বোরহানির ধারের কাছে যাইনি, একটু টেস্ট করেও দেখিনি। মানা পাখি ওর প্লেটে যতটুকু জর্দা নিয়েছিল ওরকমটাই রয়েছে, ওর খাওয়া দাওয়া শেষ। তো আমরা সবাই খাওয়া শেষ করে হাত ধুয়ে নিলাম, এরপর একটু এদিক সেদিক ঘুরলাম। ও আচ্ছা, এখনও এই কথাটি বলা হয়নি যে আমাদের এই বড় ভাইয়ের, মানে যার বিয়ে হচ্ছে, উনি আমাদের সম্পর্কে কি হন। তিনি হচ্ছেন আমার এই যে বেস্ট ফ্রেন্ড আছে, এই ফ্রেন্ডের বড় ভাই। আমার এই বেস্ট ফ্রেন্ডটা কিন্তু আমার এবং মানহার বাবার দুজনেরই ফ্রেন্ড। যেহেতু আমি এবং মানহার বাবা দুইজন একই কলেজে পড়াশোনা করেছি, সেই সুবাদে যারা মানহার বাবার ফ্রেন্ড তারা আমারও ফ্রেন্ড, মানে সবাই আমাদের দুজনেরই ফ্রেন্ড হয়। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং না? বন্ধুত্বগুলো তখনই পূর্ণতা পায় যখন তাদের পরিবারের সাথেও একটা ভালো সম্পর্ক তৈরি হয়। ঠিক এরকমভাবেই আমাদের এই পরিবারের সাথেও খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। বিয়ে বাড়ি থেকে বাসায় ফেরার সময় রাস্তায় মান্না পাখি এই ভেলপুরি দেখতে পেয়েছে, এখন সেগুলো খাবে। এমনিতে এই ভেলপুরিগুলো সে খেতে খুব পছন্দ করে, যদিও আজকে সে একটার বেশি খেতে পারেনি। যাই হোক, অনেকদিন পর এরকম একটা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লেগেছে।